বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে হিস্ট্রি মেজর 4 ইয়ার্স নিয়ে যারা ভর্তি হয়েছে তাদের সামনে কলেজ খুলে যাচ্ছে, তাই তাদের একটা হালকা ধারণা দেওয়ার জন্য আমি তাদের সিলেবাস এবং কোশ্চেনের নাম্বার সব কিছু একটা এবং আগের বছর কি কোশ্চেন এসেছে সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তার ফলে তোমরা কলেজে গেলে অনেকটাই তোমাদের সাহায্য করবে। প্রথমে আসি নম্বর। তোমাদের 2 নম্বরের 10টা করতে হবে, অর্থাৎ 20। 5 নম্বরে করতে হবে 4টে, কথা হলো 20। আর 10 নম্বরে করতে হবে 2টো, তাহলে কত হলো 20। টোটাল কত হলো 60। আর 15 নম্বর থাকছে, তার মধ্যে 5 নম্বর হচ্ছে হাজিরা আর 10 নম্বর হচ্ছে বিভিন্ন কলেজে প্রজেক্ট পরীক্ষা বিভিন্নভাবে নেওয়া হয়। এবার আসছি CC1। তোমাদের আজকে পড়াচ্ছি CC1। আর একটা পেপার পড়তে হবে SSC1, সেটা হলো ঐতিহ্য হেরিটেজ নিয়ে পড়তে হবে। সেটার কিন্তু কোশ্চেন হচ্ছে 50 নম্বরে। কীরকম? 2 নম্বরের 10টা, তার মানে 20টা। 5 নম্বরের কটা? 4টে। 5 নম্বরের 4টে, 20টা। 10 নম্বরে নয়, এখানে দেখো একটু ভালো করে বুঝে না নম্বরটা। 2 নম্বরের 5টা, তার মানে 10টা। 5 নম্বরের 4টে, তার মানে কত? 20টা। 10 নম্বরের 2টো, তার মানে 20টা। তাহলে ঠিক 50 হয়ে গেল। এবার সিলেবাসটা কি আছে একটু দেখে নাও। ইউনিট 1, ইতিহাসের অর্থ, ভারত নামের উৎপত্তি, ভারতের ধারণা বা ভারতের মৌলিক ঐক্য। এই দুটো কোশ্চেন 2024 অর্থাৎ এবছর এসে যাচ্ছে। এই দুটো কোশ্চেন সময়, স্থান, সুযোগ এবং উৎস সম্পর্কে ভারতীয় ধারণা। এবার আসছি ইউনিট 2, প্যালিওলিথিক, মেসোলিথিক এবং নিওলিথিক সংস্কৃতির একটি বিস্তৃত সমীক্ষা। ইউনিট 3, হরপ্পা সভ্যতার উৎপত্তি, ব্যক্তি, প্রধান বৈশিষ্ট্য, ধর্ম, বিশ্বের অন্যান্য সভ্যতার সঙ্গে সম্পর্ক, পতন। ইউনিট 4, দেখো এই ইউনিটটা একটু বড়। বৈদিক এবং পরবর্তী বৈদিক যুগে আর্যদের আগমন, আর্য বিতর্ক। এটা হবে বৈদিক অর্থনীতি। এটা বৈদিক অর্থনীতি, এটা বেদু অর্থনীতি নয়, বৈদিক অর্থনীতি। রাজনৈতিক, সামাজিক, ধর্ম, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ সংক্রান্ত, স্বাস্থ্য সচেতনতা, যোগ এবং প্রাকৃতিক চিকিৎসা, ভারতীয় সংখ্যা পদ্ধতি এবং গণিত, ভাষার বিবর্তন, ভারতীয় অর্থনৈতিক চিন্তাধারা, জমি, বন এবং কৃষির ধারণা, শিল্প, বাণিজ্য। এবং এটা হবে এবং, এখানটা হবে এবং বাণিজ্য। এবার 5 নম্বর অধ্যায়, ধর্মীয় প্রতিবাদী আন্দোলন, জৈন ও বৌদ্ধ ধর্ম। যারা প্রথম আমি একটি নোট ছেড়েছি এবং বুঝিয়েছি, সেটা দেখতে পারো তোমরা। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে সঙ্গে সঙ্গে চ্যানেলটা গোস্বামীজ একাডেমি, গোস্বামীজ একাডেমি, অমিতাভ স্যার, গোস্বামী একাডেমি অমিতাভ স্যার। এই চ্যানেলটা সার্চ করলে দেখতে পাবে যে আমি প্রথমের কোশ্চেনটা ইতিহাস কাকে বলে সেটা নোটটাও দিয়েছি এবং বুঝিয়েছি। এবং তোমরা যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু নতুন নতুন নোট এবং বোঝানো পেতে থাকবে। এবং যারা পড়তে চাও, আমার ডেসক্রিপশন বক্সে বিস্তারিতভাবে তাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করতে পারো। অনলাইন এবং অফলাইন দুটো পড়ানো হয়।
এবার একটা প্রশ্ন হচ্ছে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সর্বোচ্চ নম্বর কেন হয়, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কেন এখানে পড়তে আসছে? বাজারে তো ছাত্র থেকে টিচার সংখ্যা অনেক বেশি, তাহলে এখানে কেন পড়তে আসছে? এক নম্বর হচ্ছে অধ্যায় ভিত্তিক নোট, কি পয়েন্ট করে বোঝানো, প্রতিটি পড়া মুখস্থ করে লিখতে হয়, পরীক্ষার অনেক আগেই নোট শেষ হয়ে যায়। আর যেহেতু এমএ পড়ানো হয় সব বিদ্যালয়, তার ফলে নোটের মান অনেক উন্নত এবং গবেষণামূলক। আর ডিজিটাল ওয়েতে পড়ানো হয়, রেকর্ডিং ভিডিও এবং ডিটিপি নোট দেওয়া হয়। আর যে গাইড দিচ্ছেন এই ইতিহাস গ্রন্থের লেখক, তিনি নিজে এইটার গাইড দিচ্ছেন। তোমাদের বাজারে এই বইটা আসছে খুব তাড়াতাড়ি, অর্থাৎ শুক্রবার তিনি বইটা বাজারে চলে আসছে নতুনভাবে। আগের বছর যারা বইটা কিনেছিল খুবই উপকৃত হয়েছিল, এবং তারা আমাকে অনেকেই জানিয়েছে, স্যার বইটা হাতের কাছে পেয়ে আমরা প্রচুর পরিমাণে উপকৃত হয়েছি, কিন্তু উচ্চ নম্বরের জন্য হায়ার নোটের প্রয়োজন, এটা বোঝানোর জন্য আছে। তাও তথ্যবহুল বইটা। আর এক নম্বর হচ্ছে বইটার একটা বড় বৈশিষ্ট্য, যেটা এখন মানে এখনও পর্যন্ত এরকম বই আসছেনি, বাজারে অনেক বই আসছে কিন্তু এই স্টাইলের বই আসছেনি, কি প্রতিটা অধ্যায়ে কিউআর কোড দেওয়া আছে এবং স্ক্যান করলে সঙ্গে সঙ্গে বুঝতে পারবে ইম্পর্টেন্ট নোট বোঝানো আছে। আর কি দেখো, এই বইটার বিশেষত্ব হচ্ছে সাজেশন ভিত্তিক, কিউআর কোড, অধ্যায়পত্র, ভিডিও, ডাউট ক্লিয়ারিং গ্রুপ দেওয়া আছে, আর প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে, মানে আরবারে যেটা পড়েছে সেটা দেওয়া আছে বইটা। এর কোশ্চেনটা একটা পেপারটা দেখো কি সুন্দর দেওয়া আছে, তোমরা এটাকে কী বলে ছবি তুলে নিতে পারো, দেখলেই বুঝতে পারছো। 2 নম্বরের আছে 10টা, 5 নম্বরে আছে 4টে, 10 নম্বরে আছে 2টো কোশ্চেনটা। এবার হচ্ছে দেখো, এবছরের প্রথম অধ্যায় থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন করলে ভালো হয় সেগুলো একটু দিয়েছি। প্রথম অধ্যায়টা দিয়েছি, ইতিহাস কাকে বলে, প্রাচীন ভারতীয়দের ইতিহাস চেতনা সম্পর্কে আলোচনা করো, হিস্ট্রি এবং ইতিহাসের মধ্যে পার্থক্য এবছরের জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট, এটা প্রচণ্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে কি, প্রাচীন ভারতের ইতিহাসের জীবনচরিতমূলক সাহিত্যের গুরুত্ব, প্রাচীন ভারতের ইতিহাস অনুধাবনের চৈনিক সাহিত্যের গুরুত্ব, এটা হচ্ছে তোমার সিলেবাসে আছে। স্থান কী বলে, স্থান, কাল, পাত্র, উপাদান সম্পর্কে আলোচনা করো। আরেকটি কোশ্চেন আছে কৌটিল্যের অর্থশাস্ত্র। এইগুলো তোমাদের এবারে প্রথম অধ্যায়ের জন্য খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই জায়গাটা। আর একটা কোশ্চেন এবছর খুব বিশাল ইম্পর্টেন্ট, মানে ধরতে পারো 100% আসার সম্ভাবনা, এই যে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। অনেকে অনলাইনে পড়তে ঢুকে গেছে, অনেকে অফলাইনে পড়তে আসছে, কারণ সময়টা হাতে কম, সেই জন্যে বিস্তারিতভাবে জানতে হলে কিউআর কোডটা স্ক্যান করবে, তাহলে বিস্তারিত জানতে পারবে। এবং এখানে ইংলিশ বাংলার দুটো ভার্সনে পড়ানো। এছাড়াও আমাদের অনার্স এমএ মেজর মাইনর ছাড়াও, অনার্স এমএ ছাড়াও আমাদের অল কম্পিটিটিভ ডব্লিউবিসিএস সহ অল কম্পিটিটিভ গ্রাউন্ড লেভেল থেকে শেখানো হয়, অধ্যায় ভিত্তিক। যারা পড়ছে তাদের কাছে খোঁজ নিয়ে দেখবে যে কিভাবে আমরা শেখাই সেগুলোকে। আর কি, সর্বোচ্চ নম্বর পাওয়ার কারণে পড়তে এলেই বুঝতে, কেন সর্বোচ্চ নম্বর পড়তে এলেই বুঝতে পারবে যে অন্যান্য থেকে কতটা স্বাতন্ত্র। অতএব নতুন নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। অতএব এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ।